আকাশে কৃষ্ণ মেঘ, ঝরছে শ্রাবণ ধারা, ভিজছে মাটি, ভিজছে গাছ, ভিজছে মন। বৃষ্টি দেখে অনেকের মনে নেই আনন্দ জাগে, জন্ম হয় নতুন কথার, নতুন সুরের। আবার বৃষ্টি আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। আমাদের মন বড় বেদনায় ডুবে যায়। মনে হয় যারা আমাদের কাছে নেই, আমাদের থেকে অনেক দূরে দূরে চলে গেছেন না ফেরার দেশে, তাদের জন্য বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। আর যারা পাশে আছেন, কাছে আছেন, তারা তো একদিন চিরবিদায় নেবেন, এই কথা ভাবলেই কেমন যেন বেদনার জন্ম দেয়। দিশেহারা হয়ে যায় মন, ছিঁড়ে যায় তার। আসলে মৃত্যু যে বড় বিভীষিকাময়, তবে তো আমাদের মতন সাধারণের চোখে। রবীন্দ্রনাথের চোখে তিনি শ্যাম সমান। জীবনে কিন্তু বহুবার মৃত্যু শোকে জর্জরিত হয়েছেন রবীন্দ্রনাথ। তার দেখা প্রথম মৃত্যু মা সারদা দেবীর। রবীন্দ্রনাথ তখন 13 বছর 10 মাসে। সারদা সুন্দরী দেবীর সন্তানের সংখ্যা ছিল 15। রবীন্দ্রনাথ ছিলেন তার 14তম সন্তান, তাই তিনি সেভাবে মাতৃস্নেহ পাননি। তাই নিয়ে তার চাপা অভিমান ছিল। কিন্তু রবীন্দ্রনাথ লিখেছেন, প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনলাম, তখন সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তার সুসজ্জিত দেহ প্রাঙ্গণের খাটের উপর শয়ান। কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর, সে দেহে তার কোনো প্রমাণ ছিল না। রবীন্দ্রনাথ বাড়ির সকলের সঙ্গে গিয়েছিলেন শ্মশান পর্যন্ত। তখন তার মনে হয়েছিল, বাড়ির এই দরজা দিয়ে মা যখন আর একদিন আর কোনো দিন নিজের এই চিরজীবনের ঘরনার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। মৃত্যু কি, সেই প্রথম উপলব্ধি করেছিলেন রবীন্দ্রনাথ। তবে মৃত্যুশোক বলতে যা বোঝায়, তা তিনি প্রথম অনুভব করেন তার নতুন বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যুতে। কাদম্বরী দেবী ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের 7ম সন্তান যতীন্দ্রনাথের স্ত্রী। মাত্র 9 বছর বয়সে তিনি ঠাকুর বাড়িতে পা রাখেন। যতীন্দ্রনাথের বয়স তখন 19। রবীন্দ্রনাথের থেকে 2 বছরের মাত্র বড় ছিলেন তার নতুন বৌঠান। তাই কাদম্বরী আর রবীন্দ্রনাথ অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন পরম বন্ধু, খেলার সঙ্গী। রবীন্দ্রনাথের বহু লেখার প্রথম পাঠক ছিলেন নতুন বৌঠান। তিনি মন দিয়ে পড়তেন, উৎসাহ দিতেন, পরামর্শ দিতেন। রবীন্দ্রনাথ এবং নতুন বৌঠানের সম্পর্ক ছিল স্নেহের, মায়ার। সেই নতুন বৌঠান তীব্র অভিমানে যখন আফিম খেয়ে আত্মহত্যা করলেন 1884 সালের এপ্রিলে, রবীন্দ্রনাথের বিয়ের ঠিক 4 মাসের মাথায় এই মৃত্যু দারুণভাবে নাড়িয়ে দিয়েছিল রবীন্দ্রনাথকে। জন্ম এবং বেড়ে ওঠা কলকাতায়, তবে নাগরিক কোলাহলে কোনোদিনই নিজেকে ভেজাতে চাননি রবীন্দ্রনাথ। গৃহস্থ জীবনের তুলনায় দীর্ঘ সময় তিনি যাপন করেছেন বানপ্রস্থ জীবন, কিছুটা সন্ন্যাসও বটে। একটা সময় ছিলেন যখন শিলাইদহে পদ্মাপাড়ে শান্তির ঠিকানা খুঁজে পেয়েছিলেন রাঙামাটির দেশ, আর শান্তির ঠিকানা খুঁজে পেয়েছিলেন রাঙামাটির দেশ বোলপুর শান্তিনিকেতনে। তখন অফুরান আনন্দ জেগেছিল তার মনে, প্রাণে এসেছিল গান, সূচনা করেছিলেন নতুন নতুন উৎসবের। প্রাচীন উৎসবগুলো যাপন করেছিলেন নবরূপে, নবসাজে। বসন্তে মেতে উঠেছিলেন বসন্তোৎসবে, বৈশাখে পালন করেছিলেন বর্ষবরণ উৎসব, আর বর্ষায়
বর্ষামঙ্গল, সেই সঙ্গে করেছিলেন বৃক্ষবন্দনা। রবীন্দ্রনাথের কাছে বৃক্ষবন্দনার অর্থ ছিল প্রাণের উপাসনা, কারণ তিনি ছিলেন প্রবলভাবে জীবনের পক্ষে, নতুন প্রাণের পক্ষে। রবীন্দ্রনাথ জানতেন, শরীর যখন পেয়েছি তখন মৃত্যু অনিবার্য। সে একদিন আসবেই, মৃত্যুর চেয়ে নিশ্চিত ঘটনা আর নেই। তিনি মনে করতেন, মৃত্যু মানেই সমাপ্তি নয়, মৃত্যুতে দৈহিক বিনাশ হয়, তবে আত্মিক বিনাশ ঘটে না। শৈশব থেকে উপনিষদের রসে সিঞ্চিত ছিল তার মন। ধীরে ধীরে উপলব্ধি করেছিলেন, মৃত্যু দৃশ্যত থাকলেও কার্যত কিন্তু নেই। ক্রমশ নিজের মানসিক শক্তির বলে মৃত্যুর দুঃখ বেদনাকে ধীরে ধীরে অতিক্রম করে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এক পরিপূর্ণ সত্যবোধের মধ্যে। সেই সত্যবোধ তার জীবনের মধ্যে দিয়ে ছিল স্থায়ী সামঞ্জস্যের রূপ আবিষ্কারের শক্তি।